হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম, ধন্যবাদ যারা জয়েন করেছেন আজকের ক্লাসে। আমাদের শনিবারে যেটা হয়, আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে শিল প্রভুপাদের তাৎপর্যগুলো বোঝার চেষ্টা করি। আমরা প্রথম স্কন্ধের 13 নম্বর অধ্যায় আছি, ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ। আজকে আমরা 45 নম্বর শ্লোক থেকে পড়বো, রাইট ঈশ্বরী মাতাজি? 45 নম্বর শ্লোক থেকে পড়বো। তো শুরুতেই আমরা জয় রাধা মাধব এবং 44 মাতাজি, হ্যাঁ 44 থেকে শুরু হবে না আজকে? 44 শেষ করেছিলাম মাতাজি গত 45। হ্যাঁ মাতাজি, 45। 45। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরুতে আমরা জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। আজকে জয়ন্তী মাতাজি লিড করবে। মাতাজি আপনি শুরু করুন। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় রাধা মাধব জয় রাধা মাধব, রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয়, কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী, গিরিবারুধারী জয় কুঞ্জ বিহারী, জয় প্রভুপাদ গুরুদেব জয় গুরুদেব, নিত্য গৌর হরিবাল হরিবাল নিতাই গৌর হরিবাল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরোন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোহাভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি সপদান্তিকम्। वन्द्यहं श्रीगुरु श्रीयुतापदकमलं, श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्रीविशाखान्वितंश्च। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी
पाश्चात्यदेशतारिणे नमो महावदन्नाय कृष्ण प्रेमाप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरतीश्वर नमो नमः पञ्चतत्त्वात्मकं कृष्ण भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्तखं नमामि भक्तशक्तिकं नमो नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभं जगन्नाथाय ते नमः नित्यानंद नमस्तभं प्रेमानंद प्रदायिने कलो कल्मषनाशय जन्मभपताय नमः श्री अद्वैत नमस्तभं कलिजन कृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापताय नमः हे कृष्णा करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्त वृंद नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं जयमुदीरयेत् नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी शृण्वन्तं सकथा कृष्ण पुण्यश्रवण कीर्तन हृदयन्तस्थहि अभद्राणि विदुनोति श्रुतितः सतम् कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोकुमाराय गोविन्दाय नमो नमः नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदाय गौरकथा धमुदाय नगरग्रामतारिणे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे সকল বৈষ্ণবের শ্রীচরণ কমল আমি আমার বিনয় প্রতিজ্ঞাপন করছি আমার ভুল ত্রুটি ওম ক্ষমা নমো করবেন ভগবতে হরি বল বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভাগবতম কি জয় শিল প্রভুপাদ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধন্যবাদ মাতাজি। তো আমরা গত সপ্তাহে যা পড়েছিলাম সেটার উপরে কিছু প্রশ্ন দিয়েছিলাম, সেটা দিয়ে শুরু করছি। 43 নম্বর শ্লোকে নারদ মুনি খেলোয়াড়ের উদাহরণের দ্বারা কোন কথা বোঝাতে চেয়েছে? অর্চনা মাতাজি বলেন। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবোধ প্রণাম। নাম। নারদ মুনি খেলোয়াড়ের উদাহরণের দ্বারা বোঝাতে চেয়েছেন যে ভগবানের ইচ্ছায় আমরা জড়জগতে এক হই আবার বিচ্ছিন্ন হয়ে যাই। ভগবানই নির্ধারণ করে দিয়েছেন যে কে কতটুকু কোথায় কিভাবে থাকবেন। হরে কৃষ্ণ। মানে এখানে নারদ মুনি যেটা বুঝাচ্ছে যে এই যে এক হয়ে যাওয়া, আমরা ফ্যামিলি মেম্বার পরিবার পরিজন একসাথে হই, আবার নির্দিষ্ট সময় পরে কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যায়। যেমন খেলা খেলা খেলতে গেলে, হ্যাঁ, খেলা খেলতে গেলে ছোট বাচ্চারা যখন খেলা খেলে, যখন খেলে খুব সুন্দর করে সব একসাথে করে নেয়। দেখেন যে ছোট বাচ্চারা যে খেলে ব্লক নিয়ে, ছোট ছোট লেগো বলে, ওরা বিল্ড করে, ছোট ছোট জিনিস দিয়ে সুন্দর সুন্দর জিনিস বিল্ড করে, আবার যখন খেলাটা শেষ হয়ে যায় সব ভেঙে ফেলে। হ্যাঁ, তো এরকম একসাথে হয় আবার কি বিচ্ছিন্ন হয়ে যায়। এটাই আর কি মেইন জিনিসটা বোঝানোর জন্য উদাহরণ দিয়েছেন, এটা খেলোয়াড়ের উদাহরণ। আচ্ছা, ধন্যবাদ মাতাজি। জড় জগতের সম্পর্কগুলো কেন অস্থায়ী? একমাত্র কোন সম্পর্কটা স্থায়ী? কে বলতে চান? বলবো মাতাজি। হ্যাঁ, বলেন। জড়জগতের সম্পর্কগুলো অস্থায়ী কারণ এগুলো দেহ ভিত্তিক এবং জন্ম মৃত্যুর
পরিবর্তনের সাথে সাথে রূপান্তরিত হয়। আত্মা যখন এক শরীর থেকে অন্য শরীরে যায় তখন এসব সম্পর্ক ভিন্ন রূপ ধারণ করে। একমাত্র কৃষ্ণের সাথে সম্পর্ক স্থায়ী, কারণ কৃষ্ণ ও আত্মা উভয় চিরন্তন। মানে জড়জগতের সম্পর্কগুলো কি আহ অস্থায়ী, কারণ এটা হচ্ছে অস্থায়ী দেহের ওপর ভিত্তি করে হয়। রাইট? দেহ নষ্ট হয়ে গেলে সম্পর্ক নষ্ট, কিন্তু কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক আত্মার সাথে। আত্মা হচ্ছে কি অবিনশ্বর, তাই কৃষ্ণের সাথে যে সম্পর্ক সেটা কি অবিনশ্বর, সেটা নষ্ট হয় না, স্থায়ী। ধন্যবাদ মাতাজি, সুন্দর বলেছেন। তারপরে প্রশ্নটা হচ্ছে 44 নম্বর শ্লোকে নারদ মুনি 4টি অবস্থার কথা উল্লেখ করেছেন, কি কি সেগুলো? আর কেউ নিত্য, অনিত্য, উত্তর দিতে চান? আর কেউ দিতে চান? হরে জয়ন্তী, নিত্য কৃষ্ণ অনিত্য মাতাজি। হচ্ছে না, হবে কিনা হ্যাঁ আমি জানি জয়ন্তী, না। দেখি আর কেউ দেয় নাকি। জয়ন্তী মাতাজি, রীতা মাতাজি, কেউ দিতে চান উত্তরটা? 44 নম্বর শ্লোকে নারদ মুনি 4টি অবস্থার কথা বলেছেন, কি কি 4টি হরে কৃষ্ণ, অবস্থা? হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। প্রণাম, বলেন। নারদ চলকে 4টি অবস্থার কথা বলেছেন। জীবনের ধন সম্পদ, পার্থিব বিষয়গুলোর প্রতি মোহ, সেই মোহ থেকে সৃষ্টি হওয়া পার্থিব বন্টন, সেই বন্টনের ফলে কৃষ্ণ ভাবনার অভাব, পার্থিব মোহ কাটিয়ে ভগবানের দিকে মনোনিবেশ করা। হরে কৃষ্ণ। এই- ঠিক আছে, কেউ কি এটা অ্যাড করতে চান কি বলেছে? এই উত্তরটা কি ঠিক আছে? মাতাজি সম্পূর্ণ তো হয়নি, এখানে আসবে নিত্য অনিত্য মোহ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। 44 নম্বর শ্লোকের অনুবাদটা পড়েন রীতা মাতাজি। হরে কৃষ্ণ। হে রাজন, যদিও মানুষকে জীব রূপে নিত্য ও দেহ রূপে অনিত্য অথবা নির্বচনীয় হেতু নিত্য ও অনিত্য উভয় রূপেই আপনি মনে করেন, তবে যে কোনো অবস্থা থেকে বিচার করলে তারা আপনার শোকের পাত্র নয়। মোহজনিত চেনহ ব্যতীত শোকের আর অন্য কোনো কারণ নেই। হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে মাতাজি এখানে কয়টা অবস্থার কথা বলছে? 4টা অবস্থা। কি কি অবস্থা বলছে? নিত্য নিত্য, অনিত্য মোহজনহ। হুম, আচ্ছা, অর্চনা মাতাজি বলেন দেখি কি লিখেছেন আপনি। আমি লিখেছি মাতাজি নিত্য অনিত্য মোহ এবং চিহ্ন। মানে 4টা অবস্থা হচ্ছে বলছে নারদ মুনি, যে তুমি যদি মনে করো তুমি এই দেহ, রাইট? দেহ কি অনিত্য, তার মানে অনিত্য অবস্থা। আর তুমি যদি মনে করো না তুমি দেহ না, তুমি আত্মা, তার মানে সে অবস্থা কি নিত্য। আর তুমি যদি মনে করো তুমি দুইটাই, রাইট? তুমি যদি মনে করো তুমি দুইটাই। আর 4 নাম্বারটা কি বলছে? তুমি যদি মনে করো তুমি কোনোটাই না, রাইট? এটাই হচ্ছে 4টা অবস্থা। যে কোনো এই 4টা অবস্থায় তুমি যদি যে কোনো একটাও মনে করো, তারপরও তোমার মোহের শোকের কোনো কারণ নাই। হ্যাঁ, এই যে শোক যেটা হচ্ছে সেটা 4টা অবস্থা, যে কোনো অবস্থা তুমি ধরলেও সেই শোকের কারণ হচ্ছে মোহ। বুঝতে পারছেন? তার মানে এখানে 4টা অবস্থার কথা কি বলছে? যে নিত্য অনিত্য উভয়ই, আর কোনোটাই না। ঠিক আছে মাতাজি? ঠিক আছে মাতাজি। হুম। তারপর 4 নাম্বারটা হচ্ছে, রীতা মাতাজি বুঝতে পারছেন প্রশ্নের উত্তরটা? হ্যাঁ, হ্যাঁ মাতাজি। আচ্ছা। তারপর 4 নাম্বার প্রশ্নটা ছিল ভগবত গীতার আহ দ্বিতীয় অধ্যায়ের 16 নম্বর শ্লোকে ভগবান নিত্য এবং অনিত্যের কথা উল্লেখ করেছেন, সেগুলোর অর্থ কি? বলবো মাতাজি, একটু হয়েছে নাকি এর জন্যই বলেন। বলতেছি। হ্যাঁ, অনিত্য, অনিত্য জিনিসের জড়জগতের স্থায়ী কোনো অস্তিত্ব নেই। আর নিত্য জিনিসের আত্মা কখনো বিনষ্ট হয় না। আত্মা চিরন্তন, আর জড় বস্তু এক সময় ধ্বংস হয়ে যায়। হুম, হয়েছে মাতাজি?
হ্যাঁ, ঠিক আছে মাতাজি, মানে এখানে ওই একই কথাই আর কি, আত্মা এবং দেহের কথা বলা হয়েছে না, এবং 16 হ্যাঁ, নম্বর শ্লোকে যেখানে নিত্য এবং অনিত্যের কথা বলা হয়েছে, সেই একই জিনিসই বোঝাচ্ছিল অর্জুনকে, সে একই জিনিসই বোঝাচ্ছিল যে তুমি কেন শোক করছো, কেন শোক করছো, যে দেহ হচ্ছে নিত্য, সরি, অনিত্য, এবং আত্মা হচ্ছে নিত্য। তো সে একই কথাটাই বলা হচ্ছে, যে দেহ এবং আত্মার কথা। তারপর 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, আম, কুন্তী মহারানীর উদাহরণ আমরা দিয়েছিলাম, রাইট? কুন্তী মহারানীর শিক্ষা যেটা আমরা বুঝতে গিয়ে সেটা উদাহরণ দিয়েছিলাম। সেখানে কুন্তী মহারানী কৃষ্ণের কাছে প্রার্থনা জানিয়েছিলেন দয়া করে তিনি তার আত্মীয় স্বজন পাণ্ডব এবং যাদবদের প্রতি গভীর স্নেহের বন্ধন ছিন্ন করে দিতে। আত্মীয় স্বজনের সাথে বন্ধন ছিন্ন করতে বলছেন, পাণ্ডব মানে তার নিজের ছেলেরা, এবং যাদবদের প্রতি, যেখানে তার আত্মীয় স্বজন রয়েছে, তাদের সবার প্রতি থেকে তার বন্ধনটা ছিন্ন করে দিতে বলেছিলেন। হ্যাঁ, এখানে কোন বন্ধন ছিন্নর কথা বলেছেন? জড় জগতের বন্ধন। হুম, তার মানে দেহের সাথে যে সম্পর্কটা, যে জড় জগতের যে বন্ধন, সেটা ছিন্ন করার কথা বলেছেন। কিন্তু স্পিরিচুয়াল লেভেলে যদি আমরা আত্মার লেভেলে চিন্তা করি বন্ধন, সে বন্ধন কি ছিন্ন করা যায়? না মাতাজি, ছিন্ন করা সে যায় না। বন্ধন নিত্য, সে বন্ধন থাকবেই। হ্যাঁ, তার মানে কুন্তী মহারানী যখন বলেছে বন্ধন ছিন্ন করে দাও, সে কিন্তু ওই রকম ভাবে বলে নাই যে সব আত্মীয় স্বজনের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, কারোর সাথে আমি থাকবো না, এই রকম না, রাইট? কিন্তু যে মোহজনিত যে বন্ধন, হ্যাঁ, সেই বন্ধন ছিন্ন করার কথা বলেছে। তো আজকে আমরা 45 নম্বর শ্লোক থেকে পড়ি। দেখা যাচ্ছে মাতাজি? হ্যাঁ, হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ। আপনারা যারা যারা জয়েন করেছেন একটু ক্যামেরাটা অন করেন, তাহলে ক্লাসটা নিতে ভালো লাগে। সবাই যদি ক্যামেরা বন্ধ করে থাকেন, মনে হয় যে কেউ নেই, রাইট? তো এখন আমরা 45 নম্বর শ্লোকটা পড়ছি। তস্মাজ্জহঙ্গব্রপ্লব্যমজ্ঞানম কৃতমাত্রং কথং তনাথা কৃপণাবর্তেরংস্তে চ মাং বিনাম। তস্মাজ্জহঙ্গব্রহ্মজ্ঞান কৃতমাত্তন কথং তনাথা কৃপণাবর্তেরংস্তে চ মাং বিনাম। কে পড়তে চান পড়ুন। প্রিয়তোষ প্রভুর ভাগবতমটা আছে কাছে, পড়বেন আপনি? তো ঠিক আছে, ঈশ্বরী মাতাজি পড়ুন। ঠিক আছে। তস্মজ্জহি অঙ্গ বৈকল্যব্যাম অজ্ঞানকৃতম আত্মন কথম তু অন্যথা কৃপণা বর্তেন্তে চ মাম বিনা। অনুবাদ। আহ, তস্মৎ অতএব, জহি ত্যাগ করে, অঙ্গ যে, হে রাজন, বৈকুলব্যাম মানসিক ব্যাকুলতা, অজ্ঞানতা, কৃতম জনিত, আত্মন আপনার নিজের, কথম কিভাবে, তু কিন্তু, অন্যথা অনাথা। নিঃসহায়, কৃপণা কাতর জীবেরা, বর্তেরণ বেঁচে থাকা সক্ষম, তে তারা, চ ও মাম আমাকে, বিনা ব্যতীত। অনুবাদ। অতএব আত্মাস্বরূপ অজ্ঞানজনিত আপনার এই উৎকণ্ঠা পরিত্যাগ করুন। আপনি এখন ভাবছেন যারা অনাথ অনাথ অসহায়, সেই সব জীবেরা আপনাকে ছাড়া কিভাবে প্রাণ ধারণ করবে। তাৎপর্য পড়ব মাতাজি। হ্যাঁ, তাৎপর্য পড়ছি। ধন্যবাদ মাতাজি। শিল প্রভুপাদ তাৎপর্য পড়ছি। শিল প্রভুপাদ কি জয়। যখন আমরা মনে করি আমাদের আত্মীয় স্বজনেরা অসহায় এবং আমাদের উপর নির্ভরশীল, তখন সেটা সবটাই আমাদের অজ্ঞানতার ফল। প্রতিটি জীব এই জগতে তার আয়ু অনুসারে
পরমেশ্বর ভগবান কর্তৃক সর্বতোভাবে সুরক্ষিত হয়ে থাকে। ভগবানের একটি নাম ভূতভৃত, অর্থাৎ যিনি সমস্ত জীবকে রক্ষা করেন। সকলেরই উচিত তার কর্তব্য কর্মই কেবল সম্পাদন করা, কারণ ভগবান ছাড়া অন্য আর কেউই তাকে রক্ষা করতে পারে না। পরবর্তী শ্লোকে সেই কথা স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে। তো এখানে কি বলছে নারদ মুনি, যে অতএব হে মহারাজ, এই উৎকণ্ঠা পরিত্যাগ করুন। উৎকণ্ঠা কার? যুধিষ্ঠির মহারাজের। কার জন্য উৎকণ্ঠা হচ্ছে? ধৃতরাষ্ট্র, গান্ধারী মাতা এবং বিদুরের জন্য। হ্যাঁ, তাদের তাদের জন্য উৎকণ্ঠা হচ্ছে। এবং এই উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে কোত্থেকে? যেটা পরবর্তী লাইনে বলছেন, আত্মস্বরূপ অজ্ঞানতা থেকে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আত্মস্বরূপ অজ্ঞানতা থেকে। অজ্ঞানা কৃতাম আত্মানা। হ্যাঁ, এবং সেই অজ্ঞানতার কারণে আপনি ভাবছেন যে কাথাম তু অনাথা কৃপণা। অনাথা, অনাথা কাদেরকে উল্লেখ করা হয়েছে? অনাথ কাদেরকে বলা হচ্ছে অনাথ? বলেন। ওই পাণ্ডবদের। হ্যাঁ, অনাথ এখানে কাদের বাবা বলা হচ্ছে? ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র যে ওরা চলে গেল না, যে অনাথ অসহায় তারা, তাদেরকে এখন কে দেখবে? যুধিষ্ঠির মহারাজ তো সেইভাবেই চিন্তা করছে না, যে তারা এখান থেকে বের হয়ে গেল এই বৃদ্ধ বয়সে, তাদেরকে এখন কে দেখবে? অনাথ, অনাথ হিসেবে তাদেরকে চিন্তা করছে, যে কিভাবে এই অনাথ অসহায় জীবেরা আমাকে ছাড়া বেঁচে থাকতে সক্ষম হবে। হ্যাঁ, এখানে অজ্ঞানতাটা তাহলে কি? অজ্ঞানতাটা কি? যখন আমি ভাবি, নিজের স্বরূপ ভুলে গিয়েছে মাতাজি, উনি যে হ্যাঁ, দেহ নয়, চিন্ময় আত্মা, সেটা ভুলে গিয়েছে। হ্যাঁ, সেটা ভুলে গিয়ে কি চিন্তা করছে? নিজের স্বরূপটা কি? কি? নিজেকে শরীর মনে করছে, নিজেকে সবকিছু মনে করছে হ্যাঁ, অহংকার কিন্তু বশত। আমাদের স্বরূপটা কি? নিজের স্বরূপটা কি? আমাদের স্বরূপ হলো আমরা কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের নিত্য আমরা যে দাস। ভগবানের দাস সেটা। হ্যাঁ, আমরা হচ্ছে, আমাদের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। কিন্তু আমরা যখন চিন্তা করি আমাকে ছাড়া ওদের কে দেখবে, আমাকে ছাড়া ওরা কিভাবে বাঁচবে, তখন আমি নিজেকে কিভাবে বুঝছি, নিজেকে কিভাবে চিন্তা নিজেকে করছি? প্রভু হিসেবে মানে প্রভুত্ব প্রভু করছে হিসেবে এখানে। ভাবছি। প্রভু হিসেবে ভাবছি যে আমাকে ছাড়া ওরা চলবে কি করে। তার মানে আমিই কন্ট্রোলার, রাইট? তার মানে আসল যে স্বরূপ নিত্য দাস, সেইটা ভুলে গিয়ে আমি আমাকে মাস্টার ভাবা শুরু করছি, প্রভু ভাবা শুরু করছি। এখানে আসলে যুধিষ্ঠির মহারাজ হচ্ছে শুদ্ধ ভক্ত। যুধিষ্ঠির মহারাজ এখানে যেগুলো দেখাচ্ছেন, এগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে, শুদ্ধ ভক্ত হয়ে উনি কেন এগুলো ভাবছেন না? কিন্তু এগুলো সবই কি? তার লীলার মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দেওয়া, কিভাবে চলতে হবে। শুদ্ধ ভক্ত যা কিছুই করে, যা কিছু যে লীলাই করে, ভগবানের লীলাতে অংশগ্রহণ করে কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, রাইট? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো এখানে এই সুন্দর একটা, এই শ্লোকটা খুব সুন্দর, রাইট? আমি মনে করি আমার জীবনের সাথে এটা মিলে যায়। সবসময় মনে করি আমি কি আমার ছাড়া কি হবে, আমার ছাড়া কি হবে। কিন্তু এই জিনিসটা আসে হলে যখন আমি আত্মস্বরূপটা ভুলে যাই, যে আমরা ভাবি আমি অন্যজনকে দেখে রাখছি, আমি ভরণ পোষণ করছি, আমাকে ছাড়া তাদের আর কোনো উপায় নেই, আমি না থাকলে তাদের কি হবে। তো আবার বিপরীত ভাবনাটাও হয়, রাইট? আমি যখন মানে চিন্তা করি আমাকে কে দেখে রাখবে, সরি, আমি ছাড়া তাকে কে দেখে রাখবে, বিপরীত ভাবনাটাও হয় না, যে আমার পরিবারে সে যদি না থাকে আমাকে কে দেখে রাখবে। চিন্তা করি কিনা, রাইট? চিন্তা করি কিনা, যেমন এটা কমন হচ্ছে বাংলাদেশে, মা বাবারা যখন বৃদ্ধ হয়ে যায় তখন চিন্তা করেন না, যে আমার ছেলে যদি আমাকে না দেখে, আমার মেয়ে যদি আমাকে না দেখে, তাহলে আমাকে কে দেখবে? ফুললি ডিপেন্ডেন্ট থাকে, রাইট? এটা উভয় বিপরীত দিক থেকে। আমি যেমন চিন্তা করি আমাকে আমি ছাড়া তাকে কে দেখে রাখবে, আবার উল্টা দিক থেকেও হয়, যে উনি যদি না থাকে আমাকে কে দেখে রাখবে, আমার কি হবে, রাইট? তো প্রকৃতপক্ষে যে আমরা এই যেরকম নির্ভরশীলতা, নির্ভরশীলতা এটা হচ্ছে কি অজ্ঞানতার কারণে। অজ্ঞানতার কারণে প্রকৃতপক্ষে কেউই কারোর প্রতিপালক হতে পারে না, আবার কেউই কারোর প্রতি পূর্ণ নির্ভরশীল হতে পারে না, রাইট?
পূর্ণ নির্ভরশীল হতে পারে না, কেননা কৃষ্ণই হচ্ছে একমাত্র প্রতিপালক। কৃষ্ণই হচ্ছে একমাত্র প্রতিপালক এবং আমরা সবাই তার উপরই নির্ভরশীল। যদিও আপাত দৃষ্টিতে মনে হয় যে একজন আরেকজনকে প্রতিপালন করছে, আসলে সে সর্বপ্রতিপালক যিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি হয়ে কাজ করছে। এই জিনিসটা বুঝতে হবে যে কেউই নিজের 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 থেকে করতে পারছে না, অনেকে অনেক সময় আহ মানুষ যখন বিপদে পড়ে, হ্যাঁ, তখন আমরা যদি গিয়ে বলি ভগবানকে ডাকেন, ভগবানকে তখন বলবে ভগবান এসে কি আমার বিপদ থেকে উদ্ধার করবে? আমাকে বিপদ থেকে উদ্ধার করেছে ও, আমাকে বিপদ থেকে উদ্ধার করেছে ও, এইভাবে আমরা চিন্তা করি। কিন্তু আমরা বেসিকটা চিন্তা করি না যে ভগবানই সাহায্য করছে কারোর মাধ্যম দিয়ে, রাইট? কারোর মাধ্যম দিয়ে। এই কারণে যারা নাকি শুদ্ধ ভক্ত, মানে একদম আত্মসমর্পিত ভক্ত, তারা বুঝতে পারে ভগবানের উপস্থিতি কিভাবে আমরা পাই। সবকিছুর মধ্য দিয়ে ভগবান উপস্থিত আছেন, কিন্তু আমাদের দেখার চোখটা নাই, আমাদের বোঝার চোখটা নাই, রাইট? তো আমাদের বোঝা উচিত যে সবকিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। এখানে যেমন যুধিষ্ঠির মহারাজ ভাবছেন আমি ছাড়া ধৃতরাষ্ট্র এবং মাতা গান্ধারীকে কে দেখে রাখবে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে অর্জুন চিন্তা করেছিল যে আমি যুদ্ধ করলে এই সব আত্মীয় স্বজন মরে যাবে, রাইট? তার চেয়ে আমি যুদ্ধ করব না, তাহলে তো সবাই বেঁচে থাকবে। এভাবে চিন্তা করছিল না অর্জুন? সে ওইভাবেই চিন্তা করে, কিন্তু অর্জুন এবং যুধিষ্ঠির ভাবছেন যে আমি হচ্ছি তাদের শুভাকাঙ্ক্ষী। সে এই জন্য তাদের পরিকল্পনা মতো এরকম কাজ করতে চেয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে পরম শুভাকাঙ্ক্ষী কে সবার? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ। এটা কি আমরা মন গড়া কথা বলছি যে একমাত্র ভগবানই শুভাকাঙ্ক্ষী? মন গড়া কথা বলছি না, কারণ ভগবান নিজেই বলেছেন ভগবদ্গীতাতে কি, সুরিদাম সর্বভূতানাম, সুরিদাম সর্বভূতানাম। ভূটান। আমার যে মানুষ, সেই প্রাণীর মধ্যেও আমি হচ্ছি শুভাকাঙ্ক্ষী, একটা ছোট পিঁপড়ে সেটার মধ্যেও শুভাকাঙ্ক্ষী হচ্ছি আমি। সুরিদাম সর্বভূতানাম, সর্বভূতান। হ্যাঁ, এটা কৃষ্ণ নিজেই বলেছে। তাই আমরা চাইলে কৃষ্ণের প্রতিনিধি হয়ে কাউকে যদি আমরা হেল্প করতে চাই, আমাদেরকে মনোভাব থাকতে হবে কি, আমি কৃষ্ণের প্রতিনিধি হয়ে কাজ করছি। সব প্রকৃতপক্ষে কৃষ্ণই হেল্প করে, কিন্তু আমি প্রতিনিধি হয়ে কাজ করছি। আমাকে বুঝতে হবে যদি আমি কাউকে সাহায্য করার সুযোগ পাই, তো প্রকৃতপক্ষে আমরা যদি কাউকে সাহায্য করার সুযোগ পাই, আমাদের বুঝতে হবে যে আমি কৃষ্ণ কৃপা পেয়েছি, কৃষ্ণ আমাকে এই সুযোগ দান করেছে। এবং কাউকে সাহায্য করার পরে চিন্তা করব আমি যে আমি সাহায্য করেছি, আমি ছাড়া তার উদ্ধার হতো না, এইভাবে চিন্তা করা উচিত না। না। আমাদের চিন্তা করা উচিত যে কৃষ্ণ তুমি আমাকে এই সুযোগটা দিয়েছো, আমি যেন ফুলফিল করতে পারি, এবং আমাকে ধন্যবাদ এরকম একটা সুযোগ দেওয়ার জন্য, এবং পরবর্তীতেও তুমি আমাকে এরকম আরো সুযোগ দিও। হ্যাঁ, তো এইরকম আমাদেরকে কৃষ্ণের আহ অর্পিত দায়িত্ব বলে মনে করে কাজ করে কৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে কাজ করে যেতে হবে। বোঝা গেল কথাটা? কৃষ্ণের অর্পিত দায়িত্ব মনে করে কৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে কাজ করে যেতে হবে। হ্যাঁ, তাহলে তাতে আমাদের কি উপকারটা হবে যখন আমরা এই রকম মনোভাব নিয়ে কাজ করব? কি আমাদের উপকারটা হবে যখন আমরা এই রকম মনোভাব নিয়ে কাজ করব যে এটা কৃষ্ণের অর্পিত দায়িত্ব, আমাকে ফুলফিল করতে হবে, এবং আমার উদ্দেশ্য কৃষ্ণ প্রীতি, এই কাজটা করে আমি কৃষ্ণকে সন্তুষ্ট করব। সন্তুষ্ট করব। তাহলে এই মনোভাব নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমাদের কি উপকারটা হবে? কি উপকারটা হবে? আমরা কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবো মাতা, এবং নিজেকে ভগবানের আজ্ঞাবাহক চাকর হিসেবে ভাবতে পারবো। হ্যাঁ, তাতে কি লাভটা হবে আমাদের?
সবচেয়ে বড় নিজেকে ভগবানের কাছ থেকে যে আমি একটা সেবা পেয়েছি, নিজেকে ধন্য লাভ। হ্যাঁ, আপনার মানে কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের মধ্যে কি চেঞ্জটা হবে, কি দ্বারা আমরা আক্রান্ত হব না, আমাদের যে জড়জগতের সবচেয়ে বড় অহংকার দ্বারা আক্রান্ত হব না, হ্যাঁ, নিজে এইটা হচ্ছে মেইন। মানে প্রভুত্ব বোধটা থাকবে না। হ্যাঁ, এটি হচ্ছে মেইন, যে তখন আমাদের মধ্যে অহংকারের সৃষ্টি হবে না। অহংকারের সৃষ্টি হবে না যখন আমরা এই মনোভাব নিয়ে কাউকে সাহায্য করব। এই যে আমরা কথাগুলো বলছি, এটা দৈনন্দিন জীবনযাপনের কথা বলছি না, এরকম হয়, আমরা কাউকে হেল্প করে এরকম করি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ভক্তি জীবনেও কিন্তু আমরা এরকম দেখি। ভক্তি জীবন প্র্যাকটিস করছে, তার মধ্যে আমরা দেখি যে আমাদের মধ্যে এরকম ভাব জাগে যে আমি তাকে সেবা করার সুযোগ দিয়েছি, আমি তাকে সেবা দিয়েছি। হ্যাঁ, আমার আমার কারণেই সে ইস্কনে এসেছে, আমার কারণেই সে মালা করা শুরু করেছে। হ্যাঁ, আমি এরকম ভাবে হয় না, এরকম হয় যে আমি তার মধ্যে মনোভাবের সৃষ্টি হয়, আমি তাকে ভক্তির পথে নিয়ে এসেছি, রাইট? আবার এরকমও হয় 100% এটা 100%। হ্যাঁ, আবার এরকমও হয় যখন কাউকে আপনি হেল্প করছেন ভক্তিপথে নিয়ে আসার জন্য, সেই ভক্ত কখনো আপনাকে কোনোভাবে আপনার অপিনিয়নের বিরুদ্ধে গেল, তখন আপনাকে এই কথাও বলতে ছাড়ে না যে আমি আপনাকে এখানে নিয়ে এসেছি, এখন আপনি আমার কথাই শুনছেন না। হয় না এরকম? তো হ্যাঁ, হয় এরকম। তো এরকম কারণ মনোভাবটা ওইরকম থাকে না। হ্যাঁ, যে আমি এর আগে আম, গুরু মহারাজকে এরকম জিজ্ঞেস করেছিলাম যে গুরু মহারাজ, আমি দেখি প্রায়ই, কারণ সব ডিসাইপলই কিন্তু গুরু মহারাজকে সেবা করতে চায়, রাইট? সব ডিসাইপল, সব ভক্ত, মানে দীক্ষিত যারা, সব শিষ্যরাই সেবা করতে যায়, কিন্তু ওই সেবার মধ্যে আবার কম্পিটিশন লেগে যায়, লাগে কি না? তো আমি এটা গুরু মহারাজকে জিজ্ঞেস করেছিলাম, গুরু মহারাজ এইরকম যে হয় যে গুরু আসলে গুরুকে সেবা করা, সবাই সবাই মিলে সেবা করার কথা, কিন্তু আমরা মাঝে মাঝে এরকম দেখতে পাই কম্পিটিশন লেগে যায়। হ্যাঁ, আবার কারোর কে কে আপনার কে গুরুকে কিভাবে সেবা করছে সেটার উপর আবার ফল্ট ধরে। হয় না এরকম? হয়, ফল্ট ধরে যে আপনি এরকম করছেন, এরকম করা ঠিক না, আমি যেটা করছি এটাই ঠিক। তো সেটাই গুরু মহারাজ বলেছে, কৃষ্ণ আর গুরুর মধ্যে কিন্তু পার্থক্য নাই, কৃষ্ণ আর গুরুর মধ্যে কোনো পার্থক্য নাই। এখন কৃষ্ণকে যদি ওই রকম ভাবে সেবা করার ক্ষেত্রে একজন ভক্তকে ডাউন করে তার সেবাটা করা হয়, তাহলে কি কৃষ্ণ সন্তুষ্ট হয়? উদ্দেশ্য নষ্ট হয়ে যায়, উদ্দেশ্য নষ্ট হয়ে যায়। আমি জানি না আপনারা এরকম এই লীলাটা শুনেছেন কিনা, গোবর্ধন লীলা। গোবর্ধন গোবর্ধন কার প্রকাশ জানেন তো? রাধারানীর প্রেমের প্রকাশ, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর যে ভালোবাসা, সেটার প্রকাশ হচ্ছে গোবর্ধন। তাই তো রাধারানী, কৃষ্ণের প্রতি রাধারানীর প্রেম তো অসীম, রাইট? তো ওই প্রেমও বাড়ছে, গোবর্ধন পর্বতও বাড়ছে, রাইট? তো গোবর্ধন পর্বত বাড়তে বাড়তে এত বড় হয়ে গেছিল যে বৃন্দাবনে ব্রজবাসীদের সমস্যা হচ্ছিল, ব্রজবাসীদের কি সমস্যা হচ্ছিল তখন। বৃন্দাবনের ব্রজবাসীরা তো কৃষ্ণের ভক্ত, তো এখন তাদের সমস্যা হচ্ছে। তো এক ভক্তের দ্বারা আরেক ভক্তের সমস্যা হচ্ছে, রাইট? তখন কৃষ্ণ কি করলো, যে ধাপ মানে মানে একটা বাড়ি দিয়ে গোবর্ধন পর্বতকে আর বাড়তে দিল। হ্যাঁ, তো এইরকম এই জিনিসটা খুব আমাদের দৈনন্দিন জীবনে, এটা আমাদের খুব, আমি সবসময় এটা মনে রাখি যে কৃষ্ণের কাছে সব ভক্ত সমান, কৃষ্ণের কাছে একটু ভক্তি করলেও কৃষ্ণর কাছে সে প্রিয় হয়ে যায়, রাইট? এর জন্য কারোর ভক্তি প্র্যাকটিসকে আমাদেরকে জাজমেন্ট করা উচিত না, জাজ করা উচিত না যে তার ভক্তি এরকম মূলধার। কিন্তু তাতে প্রকৃতপক্ষে কি হবে, আমরা যখন কোনো ভক্তকে তার ভক্তি প্র্যাকটিসে জাজ করব, তখন কৃষ্ণ অসন্তুষ্ট হয়ে যাবে, তখন ফলটা কি আসবে, কৃষ্ণ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে ভক্তি পথে তখন আপনার সমস্যা হবে। এই জন্য জাজ করা একদম উচিত না, কাউকে জাজ করা, রাইট? যাই হোক, আমরা টপিক থেকে একটু দূরে চলে যাচ্ছি। তো এরকম যে মনে রাখতে হবে যে আমাদের স্বরূপটা কি, আমরা যদি আমাদের স্বরূপটা মনে করে সকল রকমের কাজ করি, তাহলে আর কি হবে, আমাদের মধ্যে অহংকারের সৃষ্টি হবে না, এবং অহংকার হচ্ছে কি সবচেয়ে বড় শত্রু।
হ্যাঁ, তো একজন আরেকজনের প্রতি দায়িত্ব অবশ্যই পালন করবে, কিন্তু প্রত্যেকে যার যার নিজের কর্মফল ভোগ করবে। সেখানে আমাদের করণীয় কিছু নাই। হ্যাঁ, সবাই তার নিজের কর্মফল ভোগ করবে। যে এই যে অবস্থা, নিজেকে নিয়ন্তা মনে করা, তখন হবে কি, যে নিজেকে যখন আমি যে ভগবানের নিত্য দাস সেটা যদি সে ভুলে যায়। হ্যাঁ, আর যখন নাকি একজন বুঝতে পারবে, যে সদা সর্বদা চিন্তা করবে যে আমি হচ্ছি কৃষ্ণের নিত্য দাস, তখন কি সে কৃষ্ণের সমকক্ষ হিসেবে নিজেকে ভাববে? রাইট? ভাবতে পারবে? যখন সে মনে করবে যে আমি কৃষ্ণের নিত্য দাস, তখন কি আর সে মনে করবে যে আমি কৃষ্ণের সমান? না অর্জুন, মাতা, মনে করবে অর্চনা? না। না না মাতা। মাতাজি, মনে করি না। হ্যাঁ, তো যখন নাকি সে কৃষ্ণের সমকক্ষ ভাবে মনে করবে যে আমি কৃষ্ণের সমান না, তখন কি সে এবং তখন বুঝতে হবে যে কৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা, তখন কি সে নিজেকে নিয়ন্ত্রক হিসেবে ভাবতে পারবে যে আমি না করছি? মাতাজি, না। তো না। এই জন্য আত্মস্বরূপ জ্ঞানটা খুব দরকার। আত্মস্বরূপ জ্ঞানটা খুব দরকার। তাতে কি হবে, আমাদের মধ্যে অহংকারের সৃষ্টি হবে না। হুম। তো এখানে আমি এই এই ক্লাসের উপর একটা ক্লাস শুনছিলাম, আলধর মহারাজের ক্লাস। তিনি এরকম ভাবে বুঝাচ্ছিলেন যে আমরা ভক্তরা যারা ভক্তি প্র্যাকটিস করছি, হ্যাঁ, আমাদের প্রথম স্টেপটা কি? যখন আমরা কৃষ্ণ ভাবনামৃত শুরু করি, আমাদের প্রথম স্টেপটা কি? শ্রদ্ধা। শ্রদ্ধা। মানে কৃষ্ণের প্রতি শ্রদ্ধা যখন হবে, তখন কৃষ্ণের প্রতি সমর্পণ, আমরা সমর্পণ করব। কিন্তু কেউ কি হাত তুলে বলতে পারবে? আমি তো বলতে পারবো না যে আম, আমি 16 মালা জপ করছি, ব্রাহ্মণ দীক্ষিত হয়েছি, হ্যাঁ, আমি কি পূর্ণরূপে সমর্পণ হয়েছি ভগবানের প্রতি? কিভাবে আপনি বুঝতে পারেন যে আমি আসলে এখনো সমর্পিত হইনি? একটা উদাহরণ দেন তো। আপনি নিজে বলে না, সেলফ অ্যাসেসমেন্ট বলে না, নিজেকে নিজেকে পরীক্ষা করো। হ্যাঁ, আপনাকে যদি বলা হয় যে তুমি চিন্তা করে দেখো বা পরীক্ষা করে দেখো তুমি কৃষ্ণের প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত কিনা, কিভাবে বুঝতে পারবেন একটা পরীক্ষা করে? বলে, আমি আমার উপর এটা অ্যাসেসমেন্ট করেছিলাম, আমি দেখেছি যে আমার এখনো অনেক পথ বাকি, আরো যেতে হবে। আচ্ছা, আমি জিজ্ঞেস করি তাহলে, আপনার সংসারে তো সবাই আছেন, রাইট? সবাই সংসার জীবন আছেন। হ্যাঁ, কারোর কোনো সমস্যা হলে, ঘরের মধ্যে কারোর সমস্যা হলে, টেনশন, প্রথমে আপনি কি কৃষ্ণের কাছে যান? ভগবান তুমি রক্ষা করে রাখো, বিপদ থেকে উদ্ধার করো। আপনি ভগবানের কাছে গেলেন, সমর্পণ করলেন, এবং ভগবানকে দায়িত্বটা দিলেন, বললেন যে তুমি দেখে রাখো। এর পরের স্টেপে আপনি কি টেনশন করেন কি করেন না? করি মাতা। তাহলে দেখেন, আমি এটা চিন্তা করলাম, আমি যদি 100% ভগবানের কাছে সবকিছু দিয়ে দিলাম, এবং আমি বিশ্বাস করি ভগবান সবকিছু টেক কেয়ার করবে, তাহলে পরবর্তী টেনশনটা আমার আসে কেন? রাইট। হ্যাঁ, ওই যে আসে কেন? শরণাগতির মাত্রা খুব কম, অন্যরূপে নাই, আসে, সেজন্য হয়তো। অর্চনা মাতাজি, আসে টেনশনটা এরকম? হ্যাঁ, আসে মাতাজি। তাহলে কেমন হলো? দুই কন্ট্রাডিক্টরি হলো না? আমি যা কৃষ্ণের কাছে সব দিয়ে দিলাম, এবং আমি জানি কৃষ্ণ পরম নিয়ন্ত্রক, কৃষ্ণ সবকিছু ঠিক করে দিবে, তারপর আমার টেনশনটা আসে কেন? টেনশন আর সেই জড় জগতের মধ্যে আমরা আবদ্ধ হয়ে রয়েছি বিভিন্ন মোহ স্নেহর জন্য হুম। আর কি। তার মানে আমাদের আমরা তো সমর্পণটা হতে ঠিক পারি মতো হয় নাই। না। এটাই হচ্ছে মেইন, যে সমর্পণটা ঠিক মতো হয় নাই। তাই তাহলে কি হবে, যে আমাদের যে এই বিশ্বাসটা ঠিক মতো আসে নাই। বিশ্বাসটা আমরা বলছি কৃষ্ণের প্রতি আমরা সমর্পণ, কিন্তু এখনো ঠিক মতো আসে নাই। তাই এই কারণে আমাদের আত্মসমর্পণের অভাব হয়েছে। এটা আরো প্র্যাকটিস করতে হবে, আরো প্র্যাকটিস করতে হবে। তো এখানে শ্রদ্ধাটা সুদৃঢ় না মাতা, হ্যাঁ, মানে শ্রদ্ধাটা আছে কিন্তু হুম, সেটা সুদৃঢ় না। হ্যাঁ, দৃঢ় না। তো এটাই আর কি, যুধিষ্ঠির মহারাজ এইভাবে, উনি কিন্তু দেখেন শুদ্ধ ভক্ত, হ্যাঁ, তারপর উনি চিন্তা করছেন যে আমার জ্যাঠামশাইয়ের কি হবে, আমার জেঠিমার কি হবে।
উনি কিন্তু একদম করতে পারতেন এটা। সের জন্য আমাদের একটা লিঙ্ক করতে পারি, যখন কোভিড চলছিল, রাইট? কোভিড চলছিল একদম তুঙ্গে, রাইট? তখন কেউ কাউকে হেল্প করতে পারছিল না, কারোর সামনে কেউ যেতে পারছিল না হেল্প করার জন্য, হ্যাঁ। কিন্তু যা ভক্তরা কি করতো, তখনই তো অনলাইনে এত কীর্তন টীর্তন শুরু হলো না, কীর্তনের প্রচার, হ্যাঁ। তো ভক্তরা বুঝতে পারছিল যে এখন কৃষ্ণ ছাড়া আর উপায় নাই, কৃষ্ণ ছাড়া এখন মানে কৃষ্ণই রক্ষা করতে পারে। তখন ভক্তিধর মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে অনেক সময় আমাদের ফ্যামিলি মেম্বারও দেখি, যারা অনেক ফ্যামিলি মেম্বার যারা আমরা ভক্তি জীবন প্র্যাকটিস করছি, তারা করছে না, হ্যাঁ, তারা করছে না, কিন্তু বুঝতে পারছে যে তাদের ভগবানের নাম নেওয়া উচিত, রাইট? তখন ভক্তিধর মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল কি করব তাদের জন্য, তারা তো করছে না এরকম, কিন্তু আমরা চাচ্ছি তাদের ভালো হোক। তখন ভক্তিচরণ মহারাজ বলেছিলেন যে তুমি কিছু করতে পারছো না, কিন্তু যে করার সে করবে, তার মানে তাকে প্রার্থনা করো। তুমি ভগবান শ্রীকৃষ্ণকে প্রার্থনা করো যে ওর মধ্যে ওই জ্ঞানটা নাই, তুমি ওকে জ্ঞানটা দাও, রাইট? তুমি ওই জ্ঞানটা দাও, সে যেন তোমাকে ডাকতে পারে। তো এইটাই হচ্ছে যে সমর্পণটা হলে ওই রকম ভাবে ভগবানের কাছে সবকিছু ছেড়ে দেওয়া যায়, যে আমার হাতে কিছু নাই, হ্যাঁ, তুমি এখন সবকিছু রক্ষা করো, তুমি যদি মনে করো এটা ওর জন্য ভালো, তাই যেন হয়, হ্যাঁ। তো এইটাই হচ্ছে আত্মসমর্পণ, সমর্পণের একটা লক্ষণ, যে ভগবানের উপর ছেড়ে দিয়ে আমি আমার কাজ করে যাব। এমন না যে ভগবানের উপর সব ছেড়ে দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো, ভগবান এখন সবকিছু দেখবে, তা না। আমি আমার কর্ম করে যাব, কিন্তু তুমি সবকিছু টেক কেয়ার করো। তো কেন, তার মানে আমরা বোঝা গেল কি, যে ভগবানই হচ্ছে কি সর্বপ্রতিপালক, সবকিছু টেক কেয়ার করে, রাইট? আমরা নই, এই জিনিসটা ক্লিয়ার। আমরা নই, আমরা কোনো কিছু কোনো পালন করতে পারি না, কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারি না, একমাত্র ভগবান পারে, এই জিনিসটা ক্লিয়ার। এখন আমরা দেখব পরবর্তী শ্লোকে যে কেন আমরা প্রতিপালক হতে পারি না, ঠিক আছে? তাহলে পরবর্তী শ্লোকটা 46 নম্বর শ্লোকটা, কাল কর্ম গুণাধীন দেহ হয়ং পাঞ্চভৌতিক কথম নাস্তু গোপায়েদ সর্বগ্রস্ত যথা পরম। কাল কর্ম গুণাধীন দেহ হয়ং পাঞ্চভৌতিক কথম নাস্তু গোপায়েদ সর্বগ্রস্ত যথা পরম। রীতা মাতাজি পড়বেন। হ্যাঁ মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ পড়বেন। আলো কল্পনাধীন দেহ হয়ং পাঞ্চভৌতিক কথমন্যস্ত গোপয়ৎ সর্বগ্রস্তে যথা পরম। কাল অন্তহীন সময়, কর্ম গুণ, প্রকৃতির গুণ অধীন, নিয়ন্ত্রণাধীন দেহ, জড় দেহ এবং মন, অয়ম এই পাঞ্চভৌতিক পঞ্চ মহাভূত দ্বারা রচিত। প্রথম কিভাবে অন্যরা কিন্তু গোপায়ের রক্ষা করতে পারেন সর্বগ্রস্ত সর্পের দ্বারা আক্রান্ত, যথা যেমন পরম অন্যেরা। অনুবাদ, এই পাঞ্চভৌতিক শরীরটি কাল কর্ম ও গুণের বশবর্তী, তার ফলে সর্বগ্রস্ত হয়ে থাকার মতো এই শরীর কিভাবে অন্যদের রক্ষা করবে? হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। ডেইজি মাতাজি তাৎপর্য পড়বেন। আমি পড়বো মাতা? ডেইজি মাতাজি পড়ছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ। পড়েন। পড়েন। তাৎপর্য, শ্রীল প্রভুপাদ কি জয়। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রচারের মাধ্যমে স্বাধীনতা লাভের জন্য জগতে কোনো আন্দোলনে কারো কোনো রকম মঙ্গল সাধন করতে পারে না।
কারণ ওইগুলি সমস্তই পরাশক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রকৃতির বিভিন্ন গুণ বৈশিষ্ট্যের নির্দেশানুযায়ী মহাকাল এবং কর্মের অভিব্যক্তির দ্বারা বদ্ধজীব সর্বত্রভাবে জড় প্রকৃতির নিয়ন্ত্রণাধীন। প্রকৃতির তিনটি গুণ বৈশিষ্ট্য রয়েছে: সত্য, রজ এবং তম। সত্য গুণে অধিষ্ঠিত না হলে কেউ যথাযথভাবে সবকিছু দর্শন করতে পারে না। তাই রজ এবং তমগুণের দ্বারা যে মানুষ প্রভাবিত, সে তার কার্যকলাপ প্রচালিত করতে পারে না। কেবল সত্যগুণে অধিষ্ঠিত মানুষ এই বিষয়ে কিছুটা সহায়ক হতে পারে। অধিকাংশ মানুষ রজ এবং তমগুণ আশ্রিত, এবং তাই তাদের পরিকল্পনা এবং কল্পগুলি বলতে গেলে কারোরই কোনো মঙ্গল সাধন করতে পারে না। প্রকৃতির গুণের ঊর্ধ্বে অন্তহীন মহাকাল রয়েছে, যার প্রভাবে জড়জগতের প্রতিটি বস্তুই পরিবর্তন সাধিত হয়। আমরা যদিও বা সাময়িকভাবে কারো কোন রকম মঙ্গল সাধন করতে পারি, কিন্তু কালক্রমে মহাকালের প্রভাবে সবকিছুই ব্যর্থ হয়ে যায়। একটি মাত্র কাজে কেবল এক্ষেত্রে করা সম্ভব, তা হলো যে মহাকালকে কালস্বর অর্থাৎ গোকরে সাপের সাথে তুলনা করা হয়, যা দর্শনে সর্বদা নিশ্চিত মৃত্যু হয়, তা কবল থেকে মুক্ত থাকা। গোক্র সাপের দংশন থেকে কাউকে বাঁচানো যায় না। গোক্র সাপের মতো সেই মহাকালের কবল থেকে, অর্থাৎ সমক অভিব্যক্তি যে প্রকৃতির বৈশিষ্ট্যাদি, তার কবল থেকে মুক্ত হওয়ার সর্বোত্তম উপায় হল ভগবদ গীতা। চতুর্থ অধ্যায়ে 26 নম্বর শ্লোকে বলা হয়েছে, অনুমোদন অনুসারে ভক্তি যোগে চর্চা করা। লক্ষিতকর কার্যকলাপের সর্বোত্তম প্রকল্প হচ্ছে সারা পৃথিবী জুড়ে ভগবত ভক্তি প্রচারে সকলকে নিয়োজিত করা। কারণ ভগবত ভক্তি কেবল কাল, কর্ম এবং গুণ সমন্বিত জড় প্রকৃতির অর্থাৎ মায়াময় নিয়ন্ত্রণ থেকে মানুষকে রক্ষা করতে পারে। ভগবদ গীতায় 4th অধ্যায়ে 26 নম্বর শ্লোকে বলা হয়েছে, সুনিশ্চিতভাবে এই কথা সম্বোধন করেছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তো এখানে যে কেন আমরা প্রতিপালক হতে পারি না, সেটার কারণ বলেছেন। কি সেটা? খুব সুন্দর একটা উদাহরণ, এটা জানতে পারবেন যে কাল কর্ম গুণাধীন, কাল কর্ম এবং গুণের দ্বারা নিয়ন্ত্রণাধীন। এই জীবেরা হচ্ছে কি কাল কর্ম এবং গুণের দ্বারা নিয়ন্ত্রণাধীন। দেহ ইয়াম পাঞ্চ ভৌতিকা, এই জড় দেহ যা পঞ্চ মহাভূত দ্বারা গঠিত। হ্যাঁ, এই দেহ আমাদের আত্মাটা কয় রকমের দেহ দ্বারা ঢেকে থাকে? এর আগে ক্লাসে বলেছিলাম, আমাদের আত্মাটা কয় রকমের দেহ দিয়ে ঢেকে থাকে? কয়টা দেহ আছে? হ্যাঁ, কয়টা? 2 রকমের শরীর, সূক্ষ্ম স্থূল। সূক্ষ্ম স্থূল। সূক্ষ্ম শরীর, হ্যাঁ, সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর। আমরা যে শরীরটাকে দেখছি, সেই শরীরটা কি সূক্ষ্ম না স্থূল? স্থূল শরীর। স্থূল শরীর কি দিয়ে তৈরি? পঞ্চ মহাভূত দিয়ে। হ্যাঁ, এবং সূক্ষ্ম শরীরটা কি দিয়ে তৈরি? মন, বুদ্ধি, অহংকার। হ্যাঁ, মন, বুদ্ধি, অহংকার। হ্যাঁ, যখন দেহ ত্যাগ করা হবে, যখন আমরা দেহ ত্যাগ করব, বলে না যে এই জন্মের কর্মফল পরের জন্মে ভোগ করতে হয়, কিন্তু রেকর্ড কোথায়? আমাদের রেকর্ড কোথায়? আমরা এই জন্মে কি কর্ম করেছি, সেই রেকর্ড কিভাবে যাবে অন্য শরীরে? দেহ আমাদের স্থূল শরীর তো পুড়ে যাবে, রাইট, ধ্বংস হয়ে যাবে। তাহলে অন্য শরীরে যখন যাব, বলে কর্মফল ট্রান্সফার হবে, রাইট? তাহলে এই যে রেকর্ড, হ্যাঁ, প্রমাণ, সেই প্রমাণটা কিভাবে যাবে নেক্সট শরীরে? ওই যে সূক্ষ্ম শরীরের সঙ্গে যাবে। সূক্ষ্ম শরীরের সাথে সাথে যাবে। সূক্ষ্ম শরীর আত্মাকে ঢেকে নিয়ে একটা নতুন একটা স্থূল শরীরে ট্রান্সফার হবে। যতক্ষণ না পর্যন্ত সেই সূক্ষ্ম শরীর থেকে আমরা মুক্ত না হব, আমাদের মুক্তি নাই। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে এই জড় দেহ যা পঞ্চ মহাভূত দিয়ে তৈরি, এবং কাথাম আন্নাস তু গোপায়েত, কিভাবে সেই শরীর অন্য একটা শরীরকে রক্ষা করবে, যিনি নিজেই কিনা সাপের মুখগহ্বরে বসে আছে।
যিনি নিজেই সাপের মুখগহ্বরে বসে আছে, তিনি আরেকটা শরীরকে কিভাবে রক্ষা করবেন? এটাই হচ্ছে কি আমাদের ডিসকোয়ালিফিকেশন, আমাদের কোনো ক্ষমতাই নাই। হ্যাঁ, তো এই শ্লোকে আমাদের যে বন্ধনগুলোর কথা বলা হচ্ছে, আমরা কিভাবে চারপাশে বন্দি হয়ে আছি এই জড় শরীরে। কিরকম? একটা হচ্ছে কি কাল, সময়, আর একটা হচ্ছে কি আমাদের কর্ম ফল, তারপর প্রকৃতির তিনটি গুণ, এবং এই দেহ যেটা পঞ্চমহাভূত দিয়ে তৈরি। ঠিক আছে? তো আমরা নিজেই যদি অন্য কিছুর নিয়ন্ত্রণে থাকি, তবে কি করে আমরা আরেকজনকে হাত বাড়িয়ে সাহায্য করতে পারবো? পারবো? নিজেই যদি বন্দি থাকি কিভাবে আমরা সাহায্যের হাত বাড়াবো? আমাদের অবস্থান হচ্ছে আমরা সাপের মুখের ভিতরে রয়েছি। সাপ হা করে আছে এবং এরকম করে আমাদেরকে ধরে আছে, সাপের মুখগহ্বরের কাছে, মানে মুখগহ্বরে রয়েছি। এখন এই অবস্থাটা যদি একটু কল্পনা করি, যে একজনকে সাপ খেয়ে ফেলছে, সিচুয়েশনটা চিন্তা করেন, যে একজনকে সাপ খেয়ে ফেলছে এবং সে ব্যক্তি সাপের মুখগহ্বরে চলে যাচ্ছে, সাপটা আস্তে আস্তে তাকে গিলে ফেলছে, রাইট? এখন সেই অবস্থায় যদি সেই লোক বলে আরেকজনকে বিপদ থেকে উদ্ধার করার জন্য, আমি হাত বাড়িয়ে দিয়েছি, আমার হাত ধরো, আমি তোমাকে উদ্ধার করব। এখন আপনি যদি সেই ব্যক্তির হাত ধরেন, তখন আপনার কি অবস্থা হবে? কি অবস্থা হবে বলেন? একসঙ্গে দুজনে সাপের গর্তে ডুববো। হ্যাঁ, ওই যে ব্যক্তি সাপের পেটে যাচ্ছে, আপনি তার হাত ধরলে সেও সেই সাপের পেটে চলে যাবে। তো তার মানে অন্যকে আমি হেল্প করছি, আমার ছাড়া তার কি হবে? এগুলো হচ্ছে কি ভ্রান্ত ধারণা, এগুলো হচ্ছে ভ্রান্ত ধারণা। কারণ আমরা নিজেরাই সেই বিপদের মধ্যে আছি, আমরা নিজেরাই তো সেই বিপদের মধ্যে আছি, পাদাম পাদাম বিপদাম, রাইট? তো এখানে পঞ্চমহাভূত কি কি? অন্য কেউ তৃতীয় তেজ মরুদ্গম, মাটি পানি বায়ু আগুন আকাশ। ঠিক আছে, সবাই জানেন এটা? ঈশ্বরী মাতাজি, মাতাজির কি ইন্টারনেট সমস্যা হচ্ছে? অর্চনা মাতাজি জানেন পঞ্চমহাভূত কি কি? আমাদের শরীরটা কি পঞ্চমহাভূত দিয়ে তৈরি? জানি না ওনাদের ইন্টারনেটের সমস্যা হচ্ছে কিনা, ফ্রোজেন হয়ে আছে। জানেন সবাই পঞ্চমহাভূত কি কি? জানেন? পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ। হ্যাঁ, তো এই যে পঞ্চমহাভূত দিয়ে তৈরি হয়েছে, এই পঞ্চমহাভূত আবার কোথায় চলে যাবে? যে মাটি, যেমন ধরেন কাউকে মিশে যাবে, মিশে যাবে, পঞ্চমহাভূত আবার পঞ্চমহাভূতের সঙ্গে হ্যাঁ মিশে এগুলো যাবে। আবার মিশে মৃত্যু। চলে একই, এগুলো সব ফেরত দিতে হবে সব। তো আমাদের আত্মা যা নাকি আধ্যাত্মিক, তাই জড় শরীরের মধ্যে বন্দি হয়ে আছে, রাইট? তো এই শরীর সময়ের বশবর্তী, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই শরীর আপনি ধারণ করতে পারেন, কর্মফল এবং সত্য রজ তম গুণ দ্বারা নিয়ন্ত্রিত। এবং এই যে অবস্থা সবার জন্য, আপনার জন্য যা, আমার জন্য তা, অন্য মাতাজির জন্য তা, অন্য প্রভুজির জন্য তা। এবং এই অবস্থায়, যে নাকি এই অবস্থায় আছে, সবাই যখন এই অবস্থায় আছে, তখন আরেকজনকে সুরক্ষা প্রদান করবে কি করে? ক্ষমতা আছে? আমি নিজেই যদি বিপদের মধ্যে থাকি, আরেকজন কিভাবে বিপদ থেকে উদ্ধার করব? হ্যাঁ, কেবলমাত্র একজনই সুরক্ষা প্রদান করতে পারে, যিনি এই সবকিছুর ঊর্ধ্বে। নিয়ন্ত্রক। হ্যাঁ, যিনি সবকিছুর ঊর্ধ্বে, যার উপর এইগুলোর ঊর্ধ্বে। কোনো কিছুর প্রভাব নেই। প্রভাব নেই। যে কৃষ্ণ ভগবদ গীতাতে বলেছেন, কালস্মি, আমি হচ্ছি কাল, আমি হচ্ছি কাল। তিনি সমস্ত কর্মফলের ঊর্ধ্বে এবং ত্রিগুণের অতীত, জড় দেহের বন্ধনে আবদ্ধ নয়। তিনি হচ্ছে কৃষ্ণ অথবা তার প্রতিনিধি। কেউ যদি কৃষ্ণের প্রতিনিধি হয়, সে আমাদেরকে হেল্প করতে পারেন। তো যখন কাউকে আমরা সাহায্য করি, তখন মনে করা উচিত নয় যে আমি করেছি, তাতে আমাদের কি হবে? অহংকার হবে, গর্ববোধ করা উচিত নয়। বোঝা উচিত যে আমি কৃষ্ণের
একটি যন্ত্রের মতো কাজ করছি, যেটা কৃষ্ণ আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিল ভগবদ গীতায়, না? যে তুমি শুধুমাত্র ইনস্ট্রুমেন্ট হয়ে কাজ করো, যা হবার ঠিক হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে। হ্যাঁ, নিমিত্ত মাত্রাম, তুমি শুধু নিমিত্তের মতো কাজ করো। তো এখানে যুধিষ্ঠির মহারাজ যে কারণে কষ্ট পাচ্ছেন, এটা ভেবে যে আমি ছাড়া আর কাউকে তাদেরকে রক্ষণাবেক্ষণ করবে কে, নারদ মুনি সেটাই বোঝাচ্ছেন যে তোমার এই ধারণা ভুল। কেননা সবকিছুই শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণে হচ্ছেন, এবং তিনি যা নির্ধারণ করেন, কোন জীব কোন জীবের উপরে নির্ভর করবে, কোন জীব কোন জীবের কাছ থেকে সাহায্য পাবে, কে কার কাছ থেকে সাহায্য পাবে, কিরকম সাহায্য পাবে, কিভাবে পাবে, এগুলো সবই নির্ধারণ করছে ভগবান শ্রীকৃষ্ণ। বরং আমাদের ভাবতে হবে কি, আমরা যখন কাউকে সাহায্য করব, যে কৃষ্ণ কৃপাতে আমি এই সুযোগ পেয়েছি অন্যকে সাহায্য করার জন্য। তো এই শ্লোকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যেটা কাল। সমস্ত কিছু কালের অধীনে, কালের প্রভাবে একদিন সবকিছু নষ্ট হয়ে যাবে, এমনকি কারো কোনো কিছু ভালো কিছু করলেও সেটা নষ্ট হয়ে যাবে। কারোর জন্য আপনি যদি ভালো কাজ কিছু করেন, সেটাও একসময় নষ্ট হয়ে যাবে। কারণ ভগবান বলেছেন কি, মৃত্যুর সর্বাস হারাশ্চাহাম, আমি হচ্ছি সর্বগ্রাসী মৃত্যু। তো বদ্ধ জীবরা যা কিছু সৃষ্টি করে, তা সকলই কালের প্রভাবে নষ্ট হয়ে যায়। এই যে আশেপাশের চারপাশের যে আত্মীয় স্বজন আছে, এদের কালের প্রভাবে একদিন নষ্ট হয়ে যাবে। আপনি যে এটা এই সম্বন্ধে আরো কিছু বলা যায়, যে আপনি যখন কাউকে ম্যাটেরিয়ালি হেল্প করেন, সেটা কি স্থায়ী না অস্থায়ী? ম্যাটেরিয়ালি কাউকে যখন কোনো কিছু হেল্প করেন, সেটা কি অস্থায়ী। অস্থায়ী। কিন্তু কাউকে যদি আপনি কৃষ্ণ ভক্তি পথে নিয়ে আসেন, সেটা কি স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। স্থায়ী। এটাই হচ্ছে সর্বোচ্চ হেল্প, সর্বোচ্চ সাহায্য। আমি বলছি না যে কাউকে ম্যাটেরিয়ালি কোনো হেল্প করবেন না, শুধুমাত্র কৃষ্ণ নাম শোনাবেন। হ্যাঁ, হেল্প করবেন, কিন্তু সাথে সাথে তারা যেন কৃষ্ণকে বুঝতে পারে, কৃষ্ণ নাম জপ করতে পারে, সেই দিকেও তাদেরকে হেল্প করবেন। ঠিক আছে? তো সেটাই আর কি, যে এই জড়জগতে যা কিছু আছে, যা কিছু সাহায্য, সেটাও একদিন শেষ হয়ে যাবে, কারণ মৃত্যু হচ্ছে সর্বগ্রাসী। হ্যাঁ, তো জীব নিজেই কালের প্রভাবে নষ্ট হয়ে যাবে, কার্য একদিন নষ্ট হয়ে যাবে, নিজের অবস্থানে কালের প্রভাবে কিছু সময়ের জন্য সে কি করে অন্যকে সুরক্ষা দিবে। তো এটাই হচ্ছে এই শ্লোকের মানে মেসেজ। তো এই শ্লোকটা আমরা আরেকটু ডিটেলসে পরবর্তী ক্লাসে জানবো, যেখানে কি বলা হয়েছে, যে পরমেশ্বর ভগবান কি বলতে চেয়েছেন এই সেবার, মানে এই সাহায্য করার ক্ষেত্রে। তো পরবর্তী ক্লাসে আমরা আরো একটু বেশি জানবো। তো আজকে সময় শেষ হয়ে গেছে, আজকে আমরা এখানেই রাখছি। তো মেইন যেটা জিনিসটা আমরা জানলাম, এখন নারদ মুনি যেটা বোঝাচ্ছেন যুধিষ্ঠির মহারাজকে, যে নিজেকে নিয়ন্ত্রক ভেবো না। এটা ভেবো না যে তোমার উপর সব ডিপেন্ডেন্ট হতে হবে কার উপর? ভগবানের উপর। এবং সেটা পরবর্তী ক্লাসে আমরা দেখবো নারদ মুনি ডিরেক্টলি বলবে যে এই দিকে মনোযোগ না দিয়ে তোমাকে মনোযোগ দিতে হবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। কারোর কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ মাতাজি, আপনি মাতাজি। হ্যাঁ, দুটা একটু জিনিস কথা আছে। বলেছেন, সরি, বলেন মাতাজি। যে ইনস্ট্রুমেন্ট মাতাজি, আর ইনস্ট্রাকশন। একজন একজন বলেন। অর্চনা মাতাজি কিছু বলতে যাচ্ছে, বলেন মাতাজি। হ্যাঁ মাতাজি, ওই যে আমার ভাগ্নি শিউলিটারি বিশ্বাস আজকে ক্লাসে জয়েন করছে, তা আপনি একটু কৃপা করিয়ে ওকে একটু উৎসাহ প্রদান করেন। হ্যাঁ, শিউলি, তোমার কি ক্যামেরা অন করো। ধন্যবাদ, তুমি জয়েন করেছো। ক্যামেরা অন করা যাবে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ ও বলুন। মাতাজি, আচ্ছা, আমি ভাবছি যে আপনার ভাগ্নে খুব ছোট। যাই হোক, মাতাজি ধন্যবাদ জয়েন করার জন্য। তো আমরা এখানে যে ভগবতম ক্লাস পড়ছি, ভগবতম ক্লাসে শ্রীল প্রভুপাদের তাৎপর্যগুলো পড়ছি। তো মেইন জিনিসটা, আপনি আজকে ভালো ক্লাসে জয়েন করেছেন, যে আমরা এখানে আমাদের দৈনন্দিন জীবনের সাথে যে শিক্ষাটা, শ্রীমদ্ ভাগবতমের যে শিক্ষাটা, সেটা বুঝছি, যে আমাদের চলতে হবে কি করে, আমাদের যে অহংকার,
অহংকারের কারণে সকল প্রকার দুঃখ। হ্যাঁ, তো মেইন জিনিসটা আমাদের যে আজকে ক্লাসে শিখলাম যে আমাদের স্বরূপটা জানতে হবে। স্বরূপটা জানতে হবে। যখন আমরা এই স্বরূপটা জানতে পারবো যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের থেকে এসেছি এবং আমাদের স্বরূপ হচ্ছে ভগবানের নিত্য দাস, তাহলে সব কিছু এরকম যে সমস্যা সেগুলো থেকে আমরা মুক্তি পাবো। কারণ দেখেন, আমাদের জীবনের শত্রু কিন্তু আমরাই, কেউ কারোর শত্রু না। আমাদের জীবনে আমাদের মনে যা কিছু ঘটে সেটাই আমাদের হচ্ছে শত্রু। তো এখন আমরা যদি আমাদের নিজের মনকে কন্ট্রোল করতে পারি, তবে আপনি শান্তি পেতে পারবেন। এবং যখন আপনি শ্রীকৃষ্ণের চরণে আপনার নিজের স্বরূপটা বুঝতে পেরে কোথায় আমার যেতে হবে, কোথা থেকে আমি এসেছি, এই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন, তখনই আপনি নিজের মনকে কন্ট্রোল করতে পারবেন। তখন এই চারিপাশে যে এত কিছু হচ্ছে সেগুলা নিয়ে আপনি আর বিচলিত হবেন না। বুঝতে পারছেন? যেটা আমরা মাতাজি বললো, জয়ন্তী মাতাজি, আমাদের এই কৃষ্ণ ভাবনামৃতে আসার আগে আসার প্রথম স্তর হচ্ছে কি? শ্রদ্ধা। শ্রদ্ধা, আমাকে ভগবান কৃষ্ণের প্রতি শ্রদ্ধা জাগাতে হবে। যখন আমি শ্রদ্ধা জাগাতে পারবো, তখনই আস্তে আস্তে ধীরে ধীরে আপনি ভগবানের শ্রীচরণে পৌঁছে যাওয়ার পথ খুঁজে পাবেন। হুম। তো এটা করলে কি হবে, আমাদের যে ম্যাটেরিয়াল লাইফের যেরকম দুঃখ, যেগুলো আমাদেরকে সব সময় দংশন করছে, যেটা যেটা আমরা আজকে ক্লাসে দেখলাম, সর্প সাপের মুখগহ্বরে আমরা বসে আছি, সেইখান থেকে মুক্তির উপায়। মাতাজি আপনি আজকে জয়েন করেছেন, আমরা আশা করব আপনি পরবর্তী ক্লাসগুলোতে জয়েন করবেন। আসলে ভাগবতম হচ্ছে 18,000 শ্লোক, রাইট? 12টা স্কন্দ। শুধুমাত্র একটা ক্লাস হলে হয় না, বোঝা যায় না। এটা হচ্ছে কন্টিনিউয়াস, আপনার কৃষ্ণের মধ্যে থাকতে হবে, বুঝতে হবে। তা আপনি যদি উম, বুঝতে পারেন যে হ্যাঁ আমার এগুলো জানা দরকার, জীবনের যে 3 ভাগ চলে গেছে আর 1 ভাগ আছে। হ্যাঁ, ভগবানের নাম ছোটবেলার থেকেই করা উচিত, কিন্তু কারোর কখনো সুযোগ হয় হয় না। হুম। কিন্তু যখনই সুযোগটা পাওয়া যায়, তখনই সেটাকে ক্যাপচার করতে হয়। তখনই সেটাকে ক্যাপচার করতে হয়। আপনি শুনবেন, হয়তো বা আপনি বলতে পারেন মাথা যে আমি তো কিছু বুঝছি না, নতুন এসেছি, বুঝছি না কিছু, কিন্তু আপনি শুনবেন, শ্রবণের মাধ্যম দিয়েই আপনার ধীরে ধীরে সেটা হৃদয়ে যাবে, এবং তখন আপনি ধীরে ধীরে এখানে আগ্রহ পাবেন। তো চেষ্টা করবেন অর্চনা মাতাজি রেগুলার জয়েন করেন। মাতাজি যত ব্যস্ততাই থাকুক তিনি জয়েন করেন, 1 ঘন্টা সময় বের করবেন, একটু জয়েন করবেন। শুনবেন ক্লাসগুলো, ধীরে ধীরে বুঝে যাবেন। আমি যখন ক্লাস শুরু করি, অনেকে বলে মাতাজি, ওই মাতাজিরা অনেক কিছু পারে, আমি পারি না, আমি তো বুঝতে পারি না কোনো কিছু। তো আমি সবসময় বলি, জানতে জানতেই জানবেন। হুম। আমি জানি না বলে যদি দূরেই সরে যান, তাহলে জানবেন কি করে? তাই না মাতাজি? তো আপনি, আশা করবো আপনি জয়েন করবেন। আমরা শনিবারে ভাগবতম ক্লাসটা করি, রবিবারে আমরা চৈতন্য চরিতামৃত শুরু করেছি। আমরা এখনো মাত্র 2টা ক্লাস হয়েছে। ওখানে জয়েন করলে আপনি আরো সুন্দর জানতে পারবেন। আমরা ওখানে সিকোয়েন্সিয়ালি পড়ছি, সিকোয়েন্সিয়ালি বোঝার চেষ্টা করছি। আপনি পারলে জয়েন করবেন, বাংলাদেশ সময় রাত 9টায় কালকে। তো ধন্যবাদ মাতাজি, জয়েন করেছেন। আশা করবো আপনি আরো আমাদের সাথে থাকবেন। কোনো কোনো কিছু বোঝার দরকার হলে আমাকে মেসেজ দিতে পারেন, অর্চনা মাতাজির সাথে যোগাযোগ রাখবেন। ঠিক আছে মাতাজি? হরে কৃষ্ণ। উম জয়ন্তী মাতাজি, কি প্রশ্ন ছিল জানো? মাতাজি আপনি 2টা শব্দ বলেছিলেন, ইনস্ট্রু ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট আর আরেকটা জিনিস বলেছেন, ইনস্ট্রাকশন মনে হয়। ইনস্ট্রাকশন তো মানে আমি যেটা বলেছিলাম ইনস্ট্রুমেন্ট, যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, অর্জুন যখন বলেছে যে আমি যুদ্ধ করব না, রাইট? কারণ তিনি মনে করেছিলেন আমি যুদ্ধ না করলে আমার এই ফ্যামিলি মেম্বারটা বেঁচে যাবে, ফ্যামিলি মেম্বারটা। তখন ভগবান বলেছেন যে তুমি কি মনে করছো তুমি যদি যুদ্ধ না করো এরা বেঁচে থাকবে? কারণ এদের মৃত্যু আগেই হয়ে গেছে, এদের মৃত্যু আগেই হয়ে গেছে, তুমি যদি যুদ্ধ না করো এরা অন্যভাবে মারা যাবে। অতএব বিরোধিতা না করে, যে আমি করবো না সেরকম না করে, শুধুমাত্র আমার প্ল্যানের ইনস্ট্রুমেন্ট হও।
যন্ত্র। ইনস্ট্রুমেন্ট অর্থ যন্ত্র না মাতা? হ্যাঁ, মানে আপনি যেটাকে কন্ট্রোল করতে পারেন, যেমন ধরেন আপনি ফোন চালান, রাইট? ফোন দিয়ে আপনি যখন কাউকে কল করতে চান, আপনি নিজেই তো কল করবেন, নাকি ফোন নিজে থেকে কল করবে? আপনাকে বাটন টিপতে হবে, তখন আপনি ফোনে কল করতে পারবেন কাউকে, রাইট? তার মানে আপনি কি ফোনটা চালাচ্ছেন, রাইট? সেটাকে হ্যাঁ, বলা ইনস্ট্রুমেন্ট। যে আরেকটা বলছেন ইনস্ট্রাকশন, বলছেন যে কৃষ্ণ গীতা ইনস্ট্রাকশন, এটার অর্থ কি বাংলা অর্থ? ইনস্ট্রাকশন মানে নির্দেশনা, নির্দেশ। কৃষ্ণ যে ভগবত গীতায় যত কিছু বলেছে নির্দেশনা, কি করতে হবে। ইনস্ট্রাকশন বাংলা হচ্ছে আপনার কি করতে হবে, সেটাকেই বলা হয় ইনস্ট্রাকশন, নির্দেশনা। বাংলা ইনস্ট্রাকশনের বাংলা হচ্ছে নির্দেশনা। ঠিক আছে মাতা। হ্যাঁ, ধন্যবাদ মাতা। যেরকম প্রশ্ন করবেন তাহলে বোঝা যায়, কারণ আপনি ক্লাস করলেন, অর্ধেক কিছু মাতা আমরা ইংরেজি বুঝি না তো এই জন্য ইটস ওকে, ইটস ওকে। জিজ্ঞেস করি। হ্যাঁ, কিন্তু ক্ল্যারিফাই করবেন, অনেক সময় আমি বলে ফেলি ইংলিশ ওয়ার্ড। হ্যাঁ, আমি একটা আহ, আপনি স্বয়ং না না, বলবেন মাতা, বললে আমরা শিখতে পারবো। এই যেমন আপনি আজকে দুইটা ওয়ার্ড বলছেন, ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রাকশন, তা আমরা শিখতে পারবো আচ্ছা, না, এইভাবে, কারণ আমরা আপনাদের মতো এর আগে একটা ক্লাসে, মহারাজের ক্লাসে শুনেছিলাম, আমার কথাটা আমার খুব মনে মনে থাকে আর কি, যে যখন আপনি ক্লাস করবেন, 1 ঘন্টা ক্লাস করছেন, রাইট? এখন আপনি চিন্তা করছেন যে না, আমি প্রশ্ন করব না, প্রশ্ন করলে লজ্জা পাবো, রাইট? অন্য সবাই জানে, আমি জানি না, তখন ওরা ভাবে ও এই প্রশ্নের উত্তর জানে না সে, তো আমি লজ্জা পেয়ে প্রশ্নের উত্তর মানে প্রশ্ন জিজ্ঞেস করবো না। তখন আপনার কি হবে? আপনার লাভটা কি হবে, ক্ষতিটা কি হবে? লাভটা হবে যে আপনি ওই 1 ঘন্টা আপনি কারোর সামনে অপমানিত হলেন না, এইটাই লাভ, যে কেউ বুঝলো না, রাইট? এখন ক্ষতিটা কি হবে? জানতে পারলাম না, আমি নিজেই ঠকলাম। নিজেই ঠকলাম, কারণ আপনিও আর ওই সুযোগটাই পাবেন না সেই উত্তর জানার জন্য, রাইট? তো এখন বুদ্ধিমান মানুষের কি করা উচিত? প্রশ্ন করা উচিত। আমি যে জিনিসটা বুঝি না সেই জিনিসটা জিজ্ঞেস করা উচিত, হ্যাঁ, প্রশ্ন ক্লাস করা করার উচিত। ক্লাস করার উদ্দেশ্যই হলো এটা, যতটুকু আমি সময় দিব, সময়টা যেন আমি বুঝতে পারি, রাইট? আর আমিও এরকম না যে সব জানি, কিন্তু যতটুকু আমি পারি বুঝিয়ে দেব, এই আর কি। তো ঠিক আছে, তাহলে 10 মিনিট ওভার হয়ে গেছে, আমাদের রাত হয়ে গেছে। মাতাজি, দেজি মাতাজি অনেক। আর একটু বলেন মাতা, যেমন তাহলে আমরা কেউ যদি জিজ্ঞেস করে আমাদেরকে যে মৃত্যুর সময় কয়টা জিনিস যাবে, তখন সেক্ষেত্রে আমরা কি বলবো মাতা? মৃত্যুর কয়টা সময় কি জিনিস কি মানে বলবেন? মৃত্যুর সময় তাহলে কি কি যাচ্ছে কি জাস্ট বুঝতে পারছি না কি। আমাদের সঙ্গে? মৃত্যুর সময় হুম, মানে মৃত্যুর পর আমরা কি কি নিয়ে যাব? আপনার কর্মফল, কর্মফল নিয়ে যাবেন। আপনি যা যা কর্ম করেছেন, কর্মফল নিয়ে যাবেন। এবং আর সেটা আর সেটাই মেইন হচ্ছে ওইটাই আপনার, যেটা নাকি আপনি, ভক্তি তো চলতেই থাকে, ভক্তি প্র্যাকটিস তো আপনার চলতেই থাকবে, কারণ এটা হচ্ছে জার্নি না, স্লো। আত্মার হচ্ছে একটা জার্নি, একটা শরীর থেকে একটা যাবে, একটা শরীর, এবং সেইখানে আপনার ভক্তিটা চলেই যাবে যেই পর্যন্ত না আপনি গোলক বৃন্দাবনে পৌঁছাবেন, এবং গোলক বৃন্দাবনে গেলেও আপনার ভক্তি আপনার সাথে যাবে, এবং সেখানে গিয়ে ভক্তি প্র্যাকটিস কন্টিনিউ করবেন। এবং অন্য এক দেহ থেকে আরেক দেহতে যখন যাবেন, আপনার সাথে কর্মফলটাই যাবে, এবং কর্মফলটা কে রেকর্ড নিয়ে যাবে? এই সূক্ষ্ম শরীর। হ্যাঁ, যেমন আপনি যখন ছাপ যেটা বলেন, আমি এই উদাহরণটা প্রায় দিই, নারকেলের সন্দেশ বানাতে গেলে কি একটা ছাপের উপরে দেন, যে ছাপটা ইউজ করবেন আপনার সন্দেশের উপরে সেই রকম ছাপ, রাইট? পদ্ম ফুলের চিহ্ন থাকলে সন্দেশের মধ্যে পদ্ম ফুলের ছাপটাই পড়বে। তো সেই রকম যখন আপনার এই সাটল বডিটা যাবে, সূক্ষ্ম শরীরটা, ওই সূক্ষ্ম শরীর দেখে আপনাকে একটা স্থূল শরীর দান করা হবে। ঠিক আছে মাতাজি? আচ্ছা, তাহলে রাখছি, একটু দেরি হয়ে গেল, সরি মাতাজি। আহ আবার দেখা হবে, কালকে দেখা হবে চৈতন্য চরিতামৃত ক্লাস নিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।